আমাদের পাড়ার প্রবীণ ডাক্তারবাবু ডাক্তার প্রদীপ সেন, কাজের ফাঁকে তার স্টেথোস্কোপ ঝুলে থাকে স্মৃতির পেরেকে। কাঠের গায়ে হাত রাখলেই শুরু হয় অন্য এক চিকিৎসা। প্লাস্টার অফ প্যারিসে সময়কে বেঁধে ফেলেন তিনি। ফাটল ধরা কাঠে জন্ম নেয় নতুন শরীর, নতুন শ্বাস। রোগ সারে ওষুধে আর শিল্পে সারে মন। কাজের ফাঁকে ডাক্তারবাবু তখন শিল্পী। নাম নেই, প্রদর্শনী নেই, তবু পাড়ার বাতাস জানে এই নীরব হাতে সুস্থ হয়ে ওঠে সৌন্দর্য। কখনো গানের সুরে ঘর ভরে ওঠে, কখনো কাঠের গায়ে বা প্লাস্টার অফ প্যারিসের সময় থেমে যায়। ডাক্তারবাবু খুব ভালো ব্যাডমিন্টন খেলতেন, ক্রিকেটটাও খেলতেন। একদিন যে হাত ব্যাডমিন্টনের শাটল ছুঁয়েছে, ক্রিকেট ব্যাটে মাঠ কাঁপিয়েছে, আজ সেই হাতেই নীরব শিল্পের জন্ম। ডাক্তারবাবু কিছুই জাহির করেন না, শুধু বাঁচেন গান, খেলা আর শিল্পকে এক নিঃশ্বাসে বয়ে নিয়ে যেতেন। এটা হচ্ছে ভূতের রাজা নীলবর আর গোপীগান আর বাঘাবাইন তিনজনের একটা মূর্তি আমি তৈরি করেছি। গোপী হাত তুলে নাচছে আর বাঘা ঢোল বাজাচ্ছে। এগুলো সবই তো এর কাঠের কাঠের দেখুন। খুব সুন্দর হয়েছে। গড গিফটে একটা হরিণের মূর্তি তৈরি করেছি। গলা থেকে পুরো কাঠটাই এই গ্লাস পর্যন্ত একটাই কাঠ পাওয়া যায় না, শুধু মুন্ডুটা আমি জুড়ে দিয়েছি। দারুণ। এটা টপ করে পাওয়া যাবে না, এগুলো লাখে একটাই পাওয়া যায়। এই ঘোড়াটা একটা কাঠের বেড়ার জাম্প করে বেরিয়ে যাচ্ছে। হর্স রেসিং দেখায় না, কাঠের বেড়াটা কাঠের গুঁড়ো কাঠ দিয়ে তৈরি করে, কাঠের গুঁড়োতে বডিটা তৈরি করে, আর ল্যান্ড গুলো ওগুলো নারকোল গাছের পাতা দিয়ে দিয়ে ওটা হচ্ছে নারকোল গাছের যে নারকোল উপরে যে ঢাকা মুচিটা থাকে, এই মুচি দিয়ে তৈরি একটা বিশাল নৌকোর মতো পেয়েছিলাম। এটা পেয়ে কাঠের পুতুলগুলোর মাঝি, হাল, ঘর এগুলো তৈরি করেছে। খুব ভালো। এটা হচ্ছে আলেকজান্ডার ডুমার বিখ্যাত উপন্যাস থ্রি মাস্কেটিয়ার্স। অ্যাথস, পোর্থস, আরামিস এবং নায়ক হিরো হচ্ছে ডাক্তাররা, চারজনের মূর্তি আমি তৈরি করে রেখে দিয়েছি। দারুণ।
আমি হেল্প করবো, দাঁড়ান। ওদিকে ওই কাঠগুলো এটা ওই যে খাপে আর এটা অফ করে দেবো। হনুমান তৈরি করতে আমার মহাবীরের মূর্তি, এটা মকবুল ফিদা হোসেনের একটা ছবি আগে আমি দেখেছিলাম, বন্দে মাতরম পাহাড় নিয়ে 32 ফুট বাই 12 ফুট একটা ছবি উনি এঁকেছিলেন, এটা আমার মাথায় ছিল। এই কাঠটা পেয়ে আমি এই মহাবীরের মূর্তি তৈরি করি। কাপড়টা কিন্তু কাঠের, মাথার টুপিটা এটা একটা নারকোল মালা, র্যাঞ্চটা মস্ত বড় করেছি, হাতে একটা পাহাড় দিয়েছি, খাপের মতো ঘুরতে হবে। জয়সূর্য 1996 ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল, এর জন্যে এই মাথা থেকে পা পর্যন্ত, দুটো পা মা পর্যন্ত একটাই কাঠ, শুধু হাতগুলো জোড়া, আর ব্যাগটা আমি লাগিয়ে দিয়েছি। এই অলঙ্করণটা করেছে আমার বড় ছেলে, ও ওর টিচারের কাছ থেকে বই এনে লোগো ফোগোগুলো এঁকেছে, ও প্যাডটা তৈরি করেছে, ও হাতের গ্লাভস এগুলো ও তৈরি করা। আমাকে বললো কী করে করবো প্যাড, আর ক্লাবে যা প্যাড নিয়ে আয়, রেখে আয়। রেখে এসে চটের ওপরে পাটকাঠি দিয়ে ওগুলো প্যাডগুলো তৈরি করেছে। আজকে হয়ে গেল 96 সালে, এটা 96 সালে একটা এক্সিবিশনে প্রথম স্থান অধিকার করেছে। দারুণ দারুণ দারুণ। আর ওই একটা রয়েছে কালপুরুষ, এটা অনেকদিন তুমি আগে তৈরি করেছো। এটা 95 না, এটা দূর থেকে দেখাতে হবে। second রয়েছে, দাঁড়াও, কালপুরুষ দেখাই। 95 এর second রয়েছে। এটা মাথা থেকে পা পর্যন্ত একটাই কাঠ। আমি কাজের ফাঁকে ফাঁকে ওকে বাইরে গিয়ে রেস্ট করতাম, বাইরে একটা রাধাচূড়া গাছ ছিল, হ্যাঁ, এই রাধাচূড়া গাছে এই কাঠটা একটু উল্টো করা ছিল। ভাবতাম এটা দিয়ে কিছু একটা হবে। মাঝখানে ভাবার পর আমি বৈশাখে এই ঝড়ে এসে ডালটা ভেঙে গেল। তারপরে একজন রিক্সাওয়ালা এসে বললে যে বাবু এই গাছটা নেবো, কী করবি? পড়াবো, আর কাঠ। তখন না বললো, আমি এইটুকু নিয়ে নিলাম। নিয়ে দিন কুড়ি ভেবেছিলাম যে কী করবো। তারপর মনে পড়লো মাথা থেকে পা পর্যন্ত একটাই কাঠ, বাঁ হাতটা শুধু ধরে দিয়েছি, আর ডান হাতের এলবো থেকে হাত পর্যন্ত পুরোটাই একটা মূর্তি তৈরি হয়ে গেল। এটা 95 সেকেন্ড প্রাইজ পেয়েছে, একটাই কাঠ। ডাক্তারির ফাঁকে ফাঁকে দেখুন কত সুন্দর জিরাফের দল, তাই গোবেগা? হরিণ হরিণ হরিণের দল, এটা হরিণের দল, হরিণের দল। এটা সম্পর্কে বলো, এটা কি করেছো তুমি বলো। আমি শুরু করি প্রথম থেকে। হ্যাঁ হ্যাঁ, বলো। 1986-এ আমার হঠাৎ রিকর্ডিয়াল পেন শুরু হয়। আমি খুব সিগারেট খেতাম, আমি বুঝতে পারলাম যে কী জন্য হচ্ছে। এই জন্য আমি সিগারেটটা ছাড়ার জন্যে আমি মনস্থ করলাম, কী করে ছাড়বো, নেশা তো ছাড়া যায় না, নেশাকে ট্রান্সফার করতে হয়। আমি তখন আমার হাতে এই যে নরুনটা আছে এটা, আর বাঁ হাতে একটা রবীন্দ্রনাথ পাঠ, হ্যাঁ রবীন্দ্রনাথ তো ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম। এই নাও। এটা হচ্ছে একটা রামখড়ি, মানে চকখড়ির বড় হচ্ছে রামখড়ি। রামখড়িটাকে হাতে তুলে নিলাম, নিয়ে আমি রবীন্দ্রনাথের মূর্তি, আমি শিখেছিলাম 1957, রবীন্দ্রনাথের মূর্তি তৈরি করতে শুরু করলাম। প্রথমটা খুব বিচ্ছিরি হয়েছিল, তারপরে একটা খুব ভালো হলো। তারপরে খানখড়ি করে এগুলো তাকে দিয়ে দিলাম। তারপরে দেখলাম একটু বড় করতে হবে, তখন রামখড়ির মধ্যিখানটা নিয়ে এই রবীন্দ্রনাথটা করলাম। করে এই হাত দুটো অন্য দুটো পিস জুড়ে দিলাম। গলার দিকটা একটা কাঠের তৈরি, কাঠটাকে আমি ওর সঙ্গে জুড়েছি অদ্ভুতভাবে, ওটা আমার নিজস্ব ব্যাপার। এই রবীন্দ্রনাথ তৈরি হলো। রবীন্দ্রনাথ তৈরি হওয়ার পর গোটাগুড়ি হলো। তখন আমার মিসেস বললেন যে
খুব ভালো কাজ করতো হাতের, সেলাই ফেলাই দারুণ সুবিধা, সোয়েটার দারুণ সুবিধা। বললো তুমি শুধু রবীন্দ্রনাথ করছো কেন, আচ্ছা কী করবো, আচ্ছা বসাতো বলে ভাবো। ভাবতে ভাবতে চললো রুলি গেল সে কমলাপুরি। আমি রামকৃষ্ণের একটা মূর্তি তৈরি করে একটা প্লাস্টার প্যারিস, একটা কৌটোর মধ্যে প্লাস্টার প্যারিস ঝেড়ে তার মধ্যে মন্দিরটাকে বসে। এবার দুদিন বাদে কাগজ স্টেশনে ফেললাম, একটা ব্লক হলো, হাতগুলো আর বডিটা হয়ে গেল। তারপরে একটা পিঠে বসালাম, পায়ের দিকটা হয়ে গেল। এভাবে রামকৃষ্ণ সীমা এ অনেক হলো। করতে 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 দেখলাম এগুলো বেশি দিন লাস্টিং করে না, 1 বছর 2 বছর বাদে এগুলো ফেটে যায়। তখন আমি ভাবলাম আমি তো কাঠের প্লাস্টার করি, কাঠ দিয়ে তৈরি করি কিছু। তখন ভাবতে ভাবতে কাঠের স্ট্রাকচার করে তারপর প্লাস্টার প্যারিস দিয়ে এটা তৈরি করলাম। ঘোড়া, হরিণ, জিরাফ এগুলো এখন নেই আর। তারপরে আমার টেবিল টেনিস বোর্ড ছিল, টেবিল টেনিস বোর্ডটা একটু নষ্ট হয়ে গেছে। আমরা ছোটো মিস্ত্রির বন্ধুকে বলে সারিয়ে দেবে, বলে এত কী করে, তুমি আমাকে একটা ফ্যাভিকলের কৌটো দাও, ফ্যাভিকলে রেখে দাও। ফ্যাভিকল আমি নিয়ে এসে দিলাম, ও কাঠের গুঁড়ো দিয়ে একটা মন্ড তৈরি করে এটাকে ওই টেবিল বোর্ডের উপর দিয়ে দিল, দিয়ে ওটা ঠিক করে দিল। বুঝতে পারিনি আমি ওই বিদ্যাটাকে ও সাধারণভাবে আমি চুরি করি। কী করলাম আমি, এই প্লাস্টারের এই কাঠের গুঁড়ো দিয়ে করে এই কাঠের মূর্তির উপরে কাঠটা তৈরি করতে লাগলাম। এই যে গান্ধী মূর্তিটা, এটা মাথা থেকে পা পর্যন্ত 2টো পা জোড়া, হাত 2টো জোড়া। ধুতিটা কিন্তু কাঠের, এটা কিন্তু ধুতি নয়, এটা কাঠের ধুতি। এটা আমার মাথা থেকে বের করেছি, কি করে করতে হবে। দারুণ দারুণ। এটা এক্সিবিশনে গেছিল। একটু সামনে ধরো তুমি। হ্যাঁ, এটা একটা কাঠের মূর্তি। এটা মেয়ে কৃষক রমণী, ধান কেটে বোঝা করে বাড়ি আসছে। এটা আমি কাঠ দিয়ে তৈরি করেছি। হাতগুলো জোড়া, মাথা থেকে পা পর্যন্ত একটাই বডি, পায়ের ফুটটা জোড়া। এগুলো করতে করতে আস্তে আস্তে হাত থেকে গেছে, আমি তৈরি করি। খুব সুন্দর হয়েছে গো এটা। এটা তো আগে দেখেছি, তুমি তো আমাদের দেখিয়েছিলে এটা। তুমি যে কটা কাজ করেছো আমাদের ডেকে ডেকে এনে সব দেখিয়েছো অনেকবার। হ্যাঁ, মেসিটা তো আছে। হ্যাঁ, মেসি গল্পটা বলো তুমি। মেসি কালকে আমি ফেসবুকে পোস্ট করেছি, সবাই কত প্রশংসা করেছে জানো মেসি। তোমার আমি দেখাবো, কত লোক তোমার জন্য লিখেছে। মেসি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর মনে হলো একটা মেসি করি, মেসি তৈরি করলাম। বাঁ হাতে সোনার কাপটা, ডান হাতে একটা গোল্ডেন বুট, একটা নার্সও আছে তারপরে। নার্সও নার্সেটা আমার মিসেস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মিসেস 2022-এ আমাকে ছেড়ে চলে গেছে। চলে যাওয়ার পর ওই আমাকে কিছু কিছু টিপস দিয়েছিল যেগুলো তৈরি করে একটা তৈরি করতে পেরেছি। ওই ড্রেসটা, এই যে জামা ড্রেসটা সব কাঠের, একটাও কাপড়ের নয়। আচ্ছা, হাতে একটা সার্টিফিকেট আছে।